আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের জন্য আরেকটা নতুন উপপাদ্য নিয়ে আসলাম। দেখো, এখানে কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি যায়, মানে একটা বৃত্ত, দেখো এই যে একটা বৃত্ত তুমি দেখতে পাচ্ছ, এই বৃত্তটা একটা সমকোণী ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যেতেছে। দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই যে এ বি সি, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখন হঠাৎ করে মনে হচ্ছে, ভাই এটা কীভাবে সমকোণী ত্রিভুজ? এই যে এটা কিন্তু 90 ডিগ্রি। দেখো, কারণ এটা কি ব্যাস, তো ব্যাস যদি হয়, তুমি ব্যাসের এক প্রান্ত থেকে এর আগের পর্বে দেখাইছি, এই যে দেখো একটা রেখা যায়, এই যে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ না, আর অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। সো এটা কিন্তু 90 ডিগ্রি। ভাই এটা তোমরা সবাই আমি একটু হালকা করে দেখায় দিলাম, এটা 90 ডিগ্রি। ওকে, যাই হোক, এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই দেখো, এই বৃত্তটা কি বলতো? সমকোণী ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যেতেছে। সমকোণী ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু? তিনটা। একটা এ, একটা বি, একটা সি। দেখো, এ দিয়েও যাচ্ছে বৃত্তটা, সি দিয়েও যাচ্ছে, আবার বি দিয়েও যাচ্ছে। তার মানে যা বলছে সাধারণ নির্বাচনে ওই অনুযায়ী ঠিক আছে। এখন আমাকে বলছে কি, দেখো বলছে দেখাও যে বৃত্তটির কেন্দ্র, এই যে দেখো বৃত্তটার কেন্দ্র তোমরা দেখতে পাচ্ছ, বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, ভাইয়া এটা যদি, এই যে বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি হয়? অতিভুজ হয়। তার মানে এসিটা কি বলতো? অতিভুজ। এখানে এসি কি বলতো? এসি হইল অতিভুজ। দেখো, এসিটা হলো অতিভুজ। এখন আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এই যে দেখো অতিভুজের মধ্যবিন্দুটা কত বলতো? বৃত্তের কেন্দ্র। তার মানে ও কি বলতো? বৃত্তের কেন্দ্রটা হলো ও। ও কি বলতো? এসি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। ওকে, এটা হলো কত বলতো? এটা হলো, আমাকে প্রমাণ করতে হবে যে এই যে বৃত্তের কেন্দ্রটা অতিভুজ এসি এর মধ্যবিন্দু, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, এটা আমি প্রমাণ করে দেখাই দেবো। এখন তার আগে আসো একটু বেসিক কথাবার্তা বলি যে কখন একটা বিন্দু মানে মধ্যবিন্দু কখন হয়। ধরো আমি তোমাদেরকে এখানে একটু বেসিক কথাবার্তা আলোচনা করি। ধরো এইখানে দেখো, এইটা হইল এসি একটা, মনে করো, রেখা। এখন তোমরা জানো, আমি যদি বলি যে দেখো একদম মাঝখানে একটা বিন্দু দিব আমি, মানে মধ্যবিন্দু দিব, এই মধ্যবিন্দুটা দিলাম এই যে এরকম, এই দেখো এটা হলো ও। এখন এই মধ্যবিন্দুটা দিলাম। আচ্ছা ভাইয়া বলো তো, মধ্যবিন্দু যদি দেই তাহলে এই পুরা রেখাংশটা কি দুইটা অংশে বিভক্ত হয় না? তাহলে আগে বলি, আগে আমি লিখে নিই, ওটা কি বলো তো? এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। দেখো আমি কি বোঝাতে চাচ্ছি সেটা আগে বোঝো। ওটা কি? এসি বাহুর মধ্যবিন্দু, একদম মাঝখানে যেহেতু নিছি মধ্যবিন্দু। ওকে, এখন মধ্যবিন্দু নেওয়াতে এই পুরা রেখাটা কি দুইটা অংশে বিভক্ত হয়েছে না? এই দেখো এও আর ওসি, তার মানে এই দুইটা অংশ কি সমান না বলো তো? এও কার সমান বলো তো? এসির সমান। তাহলে এও কার সমান বলো তো? ওসির সমান। এখন দেখো, আমি কি বলতে পারি ভাইয়া যে এও আর ওসিকে যদি তুমি যোগ করো তাহলে সম্পূর্ণ এসি হয়? এটাকে আমি বলতে পারি? অবশ্যই বলতে পারি। তাইলে ভাইয়া এখন আরেকটু এও এও প্লাস, দেখো এও প্লাস ওসির জায়গায় কত লিখতে পারি? এও লিখতে পারি। আর এখানে কত আছে? এসি। আচ্ছা বলো তো, এইখানে এও আর এও কয়টা? দুইটা এও না? আর এখানে কত বলো তো? এসি। টুটা ওই পাশে গেলে কি হয়ে যায় বলো তো? টুটা ওই পাশে গেলে কি হাফ হয়ে যাবে? তাহলে হাফ হয়ে গেল। তাহলে এখানে কি বের হইলো বলো তো? বলো তো, এই এওটা কি বলো তো? এই পুরাটার অর্ধেক। এই এওটা কি বলো তো? এই যে এওটা এই পুরা এসি এর কি অর্ধেক হয়ে গেছে। এওটা এসি এর কি বলো তো? অর্ধেক হয়ে গেছে। তার মানে একটা ব্যাপার তুমি লক্ষ্য করবা, তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো যে এওটা এসি, পুরা এসি এর অর্ধেক, তাহলে তুমি কি বলতে পারবা না যে ও বিন্দুটা কি এসি বাহুর মধ্যবিন্দু? এটা তুমি অবশ্যই সিদ্ধান্তে নিয়ে ফেলতে পারবা যে এওটা কি বলতো? এসি এর যদি অর্ধেক হয়, এওটা যদি কি হয় বলতো? এসি এর অর্ধেক হয়, তাহলে তুমি বলতে পারবা এই ও বিন্দুটা অবশ্যই কি বলতো? এসি বাহুর মধ্যবিন্দু। এটা তুমি এক চান্সে বলে দিতে পারবা। তো দেখো, এখন আমরা এই থিওরি অনুযায়ী আমরা আগাইতে থাকবো, কারণ আমাকে তো প্রমাণ করতে হবে ও বিন্দুটা কি বলতো? এসি এর মধ্যবিন্দু। আমি যদি কোনোভাবে প্রমাণ করে দেখায় দিতে পারি, যে এই এওটা এই পুরাটার অর্ধেক, মানে এওটা কি হবে বলো তো?
অর্ধেক, এই পুরো অতিভুজের এসি এর অর্ধেক। আমি যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো ও বিন্দুটা কি বলতো এসি এর মধ্যবিন্দু বলতে পারবো। এই যে যেই থিওরিতে আমি দেখো এইভাবে আগাইলাম না, ব্যাস তখন আমি উল্টা করে এইভাবে দেখো এও হাফ অফ এসি, তাহলে এইভাবে করে কি আমি লিখতে পারবো ওটা এসি বাহুর মধ্যবিন্দু, এটা আমি লিখতে পারবো। যাই হোক, তোমরা মনে হয় এই বেসিক ব্যাপারটা বুঝছো। এখন আমি আমার মূল প্রমাণে চলে যাই। দেখো মূল প্রমাণ হইলো কিভাবে করব। মূল প্রমাণটা হইলো প্রথমত আমাকে যেটা করা লাগবে সেটা হলো যে আমরা প্রথমে অঙ্কন আঁকবো। অঙ্কন কি আঁকবো, ও বিন্দু থেকে, দেখো ও বিন্দু থেকে একটা এই বিসিটা অবশ্যই একটা জ্যা মনে হইতেছে, অবশ্যই এটা একটা জ্যা, বিসিটা একটা জ্যা, ত্রিভুজের বাহু, বাট এটা কিন্তু একটা বিসিটা একটা জ্যা। তো এই বিসি এর উপরে একটা লম্ব আঁকবো। এই লম্বটার নাম দিই আমি, লম্বটার নাম দিলাম আমি ও এন দিলাম। আর দেখো এই যে দেখো এই ও বিন্দু থেকেই এবি জ্যায়ের উপরে আমি একটা লম্ব আঁকবো। সেই লম্বটা এই যে দেখো লম্ব আঁকলাম, এই লম্বটার নাম দিলাম আমি ও এম। ওকে, তো লম্ব যেহেতু আঁকলাম 90 ডিগ্রি দাও, একটু দেখায় দাও 90 ডিগ্রি। এই যে এই চিহ্নটা দেওয়ার মানে কি 90 ডিগ্রি, এই যে এই চিহ্নটা দেওয়ার মানে কি বলো তো 90 ডিগ্রি। ওকে, এখন দেখো তাহলে আমি লম্ব আঁকলাম, লম্ব আঁকার পরে ও বিন্দু থেকে এ বি এর উপরে ও এম লম্ব আঁকলাম, আর ও বিন্দু থেকে বিসি এর উপরে ও এন লম্ব আঁকলাম। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে ও কমা বি যোগ করে দিই। দেখো ও কমা বি যোগ করে দেব, এই দেখো ও কমা বি যোগ করে দিলাম। এখন ভাইয়া কি করব দেখো ভালো মতো বোঝার চেষ্টা করো। সেটা হলো যে এখন আমি দুইটা ত্রিভুজ প্রথমে সর্বসম প্রমাণ করব। দুইটা ত্রিভুজ কি প্রমাণ করব, সর্বসম প্রমাণ করব। তো দেখো কিভাবে করি, দেখো আমি প্রথমে এই ত্রিভুজটা আর এই যে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব। তো কিভাবে করি দেখো, আচ্ছা বলো তো এই ত্রিভুজটার নাম কি, এ ও এম, ত্রিভুজ এ ও এম। আর এই ত্রিভুজটার নাম কি বলো তো, বি ও এম। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো তো এত এর মধ্যে আমি কি লিখতে পারি, আমি অবশ্যই কি লিখতে পারি বলো তো। আচ্ছা এই ত্রিভুজের ও এম আবার এই ত্রিভুজের ও এম সাধারণ বাহু না, তাহলে ও এম সমান সমান কি ও এম লিখতে পারি। তো দেখো বন্ধুরা এখন আমরা ও এম সমান সমান ও এম লিখলাম। আচ্ছা এইখানে দেখো এই যে তুমি কেন্দ্র থেকে যে একটা লম্ব টানছিলা, এই লম্বটা কি এই এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছিল না, এবি জ্যাকে কি সমদ্বিখণ্ডিত করছিল, তার মানে কি এ এম সমান সমান কত বি এম। তার মানে এই ত্রিভুজের এ এম আর এই ত্রিভুজের কি বলতো বি এম সমান লিখতে পারি, এই ত্রিভুজের এ এম আর এই ত্রিভুজের বি এম সমান লিখতে পারি। এখন বলো তো এই যে দেখো এইটা 90 ডিগ্রি না, তাহলে ও এম বি আর এই ত্রিভুজের কি এ এম ও এটাও তো 90 ডিগ্রি, ঠিক না। তাহলে এ এম ও কোণ এ এম ও সমান সমান কি বলো তো কোণ বি এম ও, কোণ বি এম ও। ওকে, তাহলে আমি কি ইজিলি লিখতে পারি যে এই দুইটা ত্রিভুজ কি বলতো সর্বসম বলতে পারি, এই দুইটা ত্রিভুজ কি বলতো সর্বসম বলতে পারি। সুতরাং ত্রিভুজ এ ও এম সর্বসম কি বলতো ত্রিভুজ বি ও এম। ব্যাস, সর্বসম বললে আচ্ছা ত্রিভুজ এটা কি হয়েছে সর্বসম হয়েছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয়েছে, তাহলে আমি কি বলতে পারি এই ত্রিভুজের ও এ আর এই ত্রিভুজের ও বি এই দুটো আমি সমান লিখতে পারি। এই ত্রিভুজের এই যে দেখো এই ত্রিভুজটার ও এ আর এই ত্রিভুজের ও বি এই দুটো কিন্তু আমি সমান লিখতে পারি। তাহলে ও এ সমান সমান কি লিখতে পারি বলো তো ও বি লিখতে পারি। ব্যাস, এটুকু বক্স করে রাখলাম। এখন দেখো ভাইয়া বারবার সর্বসম প্রমাণ করার দরকার নাই, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে আমি ও এ সমান সমান কি ও বি আসছে। আচ্ছা আমি যদি এই দেখো এই ত্রিভুজটা এই যে স্টার করা এই ত্রিভুজটার দিকে তাকাও বি ও এন, আর স্টার করা এই ত্রিভুজটার দিকে তাকাও সি ও এন, এই দুইটা ত্রিভুজও কিন্তু চাইলে আমি একই প্রসিডিউর মেনটেন করে আমি কিন্তু সর্বসম প্রমাণ করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি এই দুইটা ত্রিভুজ চাইলেই আমি সর্বসম প্রমাণ করতে পারবো, কিন্তু আমি করব না, কারণ তাইলে জ্যামিতিটা লেন্দি হয়ে যাবে। তো আমি লিখব অনুরূপভাবে এই দুইটাও কি বলতো সর্বসম বলা যায়, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সর্বসম বলা যায়। তো যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম আমি প্রমাণ যেহেতু করতে পারি, তো আমি কি বলতে পারি এই ত্রিভুজের ও বি আর এই ত্রিভুজের ও সি বাহু সমান লিখতে পারি। অনুরূপভাবে অবশ্যই সর্বসম প্রমাণ করে আমি লিখতে পারি না ও বি আর ও সি সমান লিখতে পারি। তো আমি সর্বসম প্রমাণ করলাম না, আমি অনুরূপভাবে ও বি সমান সমান কি লিখতে পারি ও সি লিখতে পারি। তাহলে আমি লিখব অনুরূপভাবে আমি কি লিখতে পারি ও বি সমান সমান ও সি লিখতে পারি। কারণ দেখো এখানে ও এ যেহেতু ও বির সমান হয়েছে, অবশ্যই ও বিটা আবার কি এসি এর সমান
সরি ওসি এর সমান হবে, কারণ এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেই হয়ে যাইতো, কিন্তু আমি করলাম না। আমি অনুরূপভাবে দেখাই দিলাম যে ওবি সমান সমান কি বলতো ওসি। ওকে, এখন দেখো ভাই এই দুইটা বাক্সের দিকে তাকাও, এই দুইটা বাক্সের দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবা যে ওবি কার সমান, ও এর সমান, আবার ওবি কার সমান, ওসির সমান। তো আলটিমেটলি কি ওবি ও এ ওসি তিনটাই কি সমান না? তো সুতরাং আমি কি লিখতে পারি, ও এ সমান সমান ওবি সমান সমান ওসি, এই তিনটাই আমি সমান লিখতে পারি। এই দুই বাক্স, এই যে দুই বাক্স দেখতে পাচ্ছ, এই দুই বাক্স বিবেচনা করলে আমি কি লিখতে পারি, ও এ সমান সমান ওবি সমান সমান ওসি। ব্যাস, এখন দেখো ভাইয়া তোমরা সবাই দেখো, এখনই আমাদের প্রমাণটা হয়ে যাবে অলমোস্ট। দেখো আচ্ছা বলো তো ভাইয়া, এখানে ও এ আর ওসি এই দুইটা যোগ করলে কি পাওয়া যায়? ও এ আর ওসি কে যদি তুমি যোগ করো, মানে প্লাস করো, ও এ আর ওসি কে যদি যোগ করো তাহলে সম্পূর্ণ এসি হয়, লিখে দাও সম্পূর্ণ এসি। এখন দেখো তো ভাইয়া এইখানে ও এ আর ওসিটা কার সমান বলো তো? এই যে দেখো ওসিটা কিন্তু ও এর সমান, তো ওসির জায়গায় আমি কি লিখতে পারি, ও এ লিখতে পারি, আর এখানে দেখো এসি। এখন ভাইয়া একটু তাকাইলে দেখতে পারবো ও এ আর ও এ কত বলো তো, দুইটা ও এ, আর এটা কত বলো তো এসি। এখন ভাইয়া টুটা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এই যে হাফ অফ এসি। এখন ভাইয়া তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে ওইটা কি বলো তো হাফ অফ এসি, তার মানে এতটুকু কি পুরাটার অর্ধেক। এই যে ওয়েটা কি পুরা এসি এর অর্ধেক হয়ে গেছে দেখো, তার মানে আমি কি বলতে পারি, এই যে দেখো ও বিন্দুটাকে কি বলতে পারি, এসি এর মধ্যবিন্দু বলতে পারি। এটা এই যে বেসিক পর্বে বুঝে আসছিলাম, এই দেখো ও এওটা কি বলতো হাফ অফ এসি হয়েছিল, এটা কোন কনসেপ্ট থেকে আসছিল বলতো, যখন ওটা এসি এর মধ্যবিন্দু ছিল, এই কনসেপ্ট থেকেই কিন্তু এটা আসছিল যে ওটা যখন এসি এর মধ্যবিন্দু হবে তখনই কিন্তু এই এও সমান সমান কত হবে, হাফ অফ এসি হবে। তো ওই কনসেপ্ট থেকে কি ও এ হাফ অফ এসি হয়েছে, তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে সুতরাং কি লিখতে পারি, ও কি বলতো এসি বাহুর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু লিখতে পারি, লাস্টে দিয়ে একটু সুন্দর করে লিখবা প্রমাণিত, ব্যাস প্রমাণিত লিখে দিলেই তোমার প্রমাণটা হয়ে যাবে। তো বন্ধুরা আমার মনে হয় এই যে জ্যামিতিটা আমি বুঝাইলাম ডিটেলসে, এটা তোমরা বুঝে গেছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।